বিএনপি প্রার্থী শূন্য শেরপুর ২, জামাত বনাম হাতপাখা সরাসরি লড়াইয়ের সম্ভাবনা। শেরপুর ২ নকলা ও নালিতাবাড়ী আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও নাটকীয় পরিস্থিতি। বিএনপি ও জাতীয় পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় এই আসনে এখন জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের মধ্যে ভোটের লড়াই হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে গত ৩ জানুয়ারি মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়। একই সঙ্গে দলীয় মনোনয়নপত্র সংযুক্ত না থাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী ইলিয়াস খানের মনোনয়নও বাতিল ঘোষণা করা হয়। অন্যদিকে ঋণখেলাপির দায়ে জাতীয় পার্টির প্রার্থী রফিকুল ইসলাম বেলালের মনোনয়নও বাতিল হয়। এর ফলে বর্তমানে শেরপুর ২ আসনের নির্বাচনী মাঠে কেবল ২ প্রার্থী টিকে আছেন। তারা হলেন জামাত ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস হাতপাখা। এই পরিস্থিতিতে শেরপুর ২ আসনে জামাত ও হাতপাখা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে কিনা নাকি জোটগত সমঝোতার মাধ্যমে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। তবে এখনও সম্ভাবনার ইতি ঘটেনি। আগামী ৯ জানুয়ারি আপিল শুনানিতে বিএনপি প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে। নাগরিকত্ব বাতিলের বিষয়ে গ্রহণযোগ্য কাগজপত্র উপস্থাপন করতে পারলে ফাহিম চৌধুরীর প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ রয়েছে। একইভাবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে পারলে ইলিয়াস খানের মনোনয়নও আপিলে বহাল থাকতে পারে। জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, আপিলে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে পারলে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ আছে। বিষয়টি সম্পূর্ণ আপিল বিভাগের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এদিকে বিএনপির প্রার্থী সংকটে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে হতাশা ও উদ্বেগ বাড়ছে। অনেকেই মনে করছেন স্বল্প সময়ে নাগরিকত্ব সংক্রান্ত কাগজ সংগ্রহ করা ফাহিম চৌধুরীর জন্য কঠিন হতে পারে। সেক্ষেত্রে শেষ পর্যন্ত ইলিয়াস খানকে দলীয় মনোনয়ন দিয়ে মাঠে রাখাই হতে পারে বিএনপির একমাত্র বিকল্প। অন্যদিকে মাঠে থাকা ২ প্রার্থী নিজেদের জয় নিয়ে আশাবাদী। ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস সংসদ সদস্য হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। একই সঙ্গে জামাত সমর্থকদের মধ্যেও আলোচনা, শেষ পর্যন্ত গোলাম কিবরিয়াই জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে এগিয়ে থাকবেন। সব মিলিয়ে বিএনপি নির্বাচনী মাঠে ফিরতে না পারলে শেরপুর ২ আসনের নির্বাচন রূপ নিতে পারে জামাত বনাম হাতপাখা লড়াইয়ে। এই সমীকরণ ভাঙবে নাকি আরও জটিল হবে তার চূড়ান্ত উত্তর মিলবে ৯ জানুয়ারির আপিল নিষ্পত্তির পর। মাহাদি হাসান, আজিমা টিভি।